এই ভাইটা তার বউকে একটা থাপড় মারলো, আর বউ বলল তুমি আমাকে থাপড় মারলা, দিন ভরে আমি কাজ করে থাকি, ঘরের কাজ করি, বাহিরের কাজ করি, সমস্ত কাজ আমি করি, আমার কাজ কি কেউ করে দেয়? এভাবেই কথা বলছে। আর স্বামী তখন তার বউয়ের কথা শুনে তখন বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি তো কাজ করো না, আমার মার কাজ কে করবে? মা বাবার কাজ করে না করো না, তুমি শুধু বাইরে কাজ করলে হবে? এভাবে কথা বললো। আর বললো হ্যাঁ আমি তো সব কাজ করি, তো মা বাবা কাজ করতে পারবো না, এভাবে কথা বললো। আর তখন ছেলে বললো কি, মা বাবার কাজ করতে পারবো না? তাহলে তোমার এই বাসা থাকা দরকার নেই, এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও, এভাবে কথা বলছে। বললো আচ্ছা ঠিক আছে আমি বেরিয়ে যাব। আর তখন রাগ হয়ে এই বোনটি রুমে গেল। আর রুমে গিয়ে তখন তার কাপড় চোপড়গুলো নিয়ে তখন একটা ট্রলি নিয়ে তখন বাহিরে আসলো, সে চলে যাবে তার বাপের বাড়ি। আর তখন কান্না করলো, স্বামীর মুখের দিকে তাকালো, আর কান্না করতে করতে সে চলে গেল। স্বামী তাকে থাকতেও বললো না। আর তখন বোনটি চলে যাচ্ছে তার বাপের বাড়ি, আর বাবা বসে আছে। আর তখন মেয়ে কান্না করে করে আসছে। আর তখন বাবা বললো, ডাক দিল। আর তখন এই বাবা দেখতে পেলো তার মেয়ে, বললো আরে মা তুই এসেছিস, কেন এসেছিস মা? এভাবে কথা বললো। আর তখন মেয়েটা কান্না করছে, বললো মা বল আমাকে। বললো বাবা তোমার জামাই খালে আমাকে মারে, প্রতিদিন মারে, তুমি কার কাছে আমাকে বিয়ে দিয়েছো বাবা? এইভাবে কথা বলছে। আর বাবা বললো কি বলছিস মা, তুই তো আমাকে কখনো বলিস নি জামাই এইভাবে মারে, কেন কি হয়েছে আমাকে সব খুলে বল, এভাবে কথা বললো। আর তখন এই মেয়েটি তার বাবাকে বলছে, বাবা তুমি তো জানো না আমি শ্বশুর শাশুড়ির কাজ করি না দেখে তোমার জামাই আমাকে মারে, তার জন্য আমাকে মারধর করেছে, এভাবে কথা বলছে, আমি তাদের কাজ করতে পারবো না, এভাবে কথা বললো। মা শোন, শ্বশুর শাশুড়ি হলো তোর বড় সম্পদ, যতদিন বেঁচে আছে তাদেরকে কাজকাম করতে হবে, তুই কেন তাদের কাজকাম করিস না? তুই কি শ্বশুর শাশুড়ি তারা হবি না? হ্যাঁ বাবা হব, কিন্তু তোমার জামাই, চুপ কর, আমি তোর কথা বুঝতে পেরেছি, তুই তো শ্বশুর শাশুড়ির খেদমত করবি, স্বামী যা বলে তাই শুনবি, দেখবি সংসারে শান্তি আসবে, কোনো রকম সমস্যা হবে না, এইভাবে বাবা কথাগুলো বুঝিয়ে দিচ্ছে। বাবা আমি তো করার চেষ্টা করি, কিন্তু তারপরেও তোমার জামাই জানি কেমন কেমন করে আমার সাথে, তার জন্য আমি করতে পারি না। মা শোন, সংসারে শান্তি আনার জন্য তুই যথেষ্ট, স্বামীকে খেদমত করবি, শ্বশুর শাশুড়ির খেদমত করবি, দেখবি কখনো তোদের দ্বন্দ্ব হবে না। তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই এক্ষুনি বাড়ি ফিরে যা, এই জায়গায় তুই থাকিস না। বাবা এভাবে কথা বলছে। আর বাবার কথা শুনে মেয়েটা অবাক হয়ে গেল। আর মেয়ে তখন কান্না করলো। আর মেয়ে তখন তার কাছে ঠাঁই দিল না, মেয়ে চলে যাচ্ছে। সত্যি ভাই, আমরা অনেকেই মেয়ে রাগ করে আসলে আমার বাবার বাড়িতে আমরা তাকে রেখে দেই, কোনো কিছু জিজ্ঞাসা করি না। আর এই বাবাটা তাকে তাড়িয়ে দিল, যা তোর স্বামীর কাছে যা।